হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন টু ম্যারিজ ডায়েরি। সরস্বতী পুজোর দিন এরম সুন্দর হলুদ শাড়ি পরে অঞ্জলি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে একেবারে উঠে পড়েছি ছাদে। কারণ আমাদের এবছরের সরস্বতী পুজোর মণ্ডপ আমরা ছাদে সুন্দর করে সাজিয়েছি। এখানে দেখো আমাদের গুড্ডু রানী ও রেডি হয়ে গেছে। তারপরে এই যে এখানে আমাদের এবছরের সরস্বতী ঠাকুর এরকম হয়েছে, আর ওটা ছিল আগের বছরের। আর এই যে দিদি এখন এখানে সব পুজোর জোগাড় করছে। যতক্ষণ ঠাকুরমশাই আসেননি ততক্ষণ গুড্ডু আমাদের একটু ডান্স করে দেখাচ্ছে। তারপর এখানে ঠাকুরমশাই এসে গেছে আর আমাদের অঞ্জলিও দেয়া হয়ে গেছে। কারণ আমি অঞ্জলির ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না, আমি নিজে অঞ্জলি দিচ্ছিলাম তো তাই। তারপর এখানে এক এক করে এখানে হোম শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ হোম হচ্ছে, ঠাকুরমশাই হোমে আহুতি দিচ্ছেন। দেখো কি সুন্দর হোমের অগ্নিশিখা প্রজ্বলিত হয়েছে। এখানে আমরা সবাই লাইন দিয়ে বসে আছি। দেখো গুড্ডুর খুব রোদ্দুর লাগছে, দেখো ওর মুখটা একবার দেখো, মুখ শুকিয়ে গেছে, খালি পেটে বসে আছে তো অনেকক্ষণ তাই। তো চলো তারপর কি হয় দেখাই তোমাদেরকে। আর এখানে এই যে দেখো, এই হচ্ছে আমি, এই যে অঞ্জলি দেওয়া হচ্ছে। আর পেছনে দেখতে পাচ্ছ ওই যে পেছনে জামাইবাবু বসে আছে। তারপর এখানে আস্তে আস্তে হোম ঠান্ডা করার জন্য হোম শীতল করা হবে। এই যে দেখো এখানে আমি আছি, গুড্ডু আছে, হোম শীতল করা হচ্ছে এখানে। তারপর আমি রেকর্ডিংও করছিলাম, প্লাস আবার দেখো আমি শঙ্খও বাজাচ্ছি, সব একসাথে হচ্ছে। দেখো এখানে হোম কুণ্ড শান্তি শীতল রাখার সব কিছু হচ্ছে। খুব সুন্দরভাবে আমাদের সরস্বতী পুজোর দিনটা কাটলো। আর এই হচ্ছে দেখো আমাদের সরস্বতী ঠাকুর, ঠিক এরকম লাগছিল পুজো হওয়ার পর। তো চলো তারপর ড্রেস চেঞ্জ করে এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা। তো দুপুরবেলায় ছিল এরকম সুন্দর রাইস, ভেজ রাইস, তার মধ্যে আবার কর্ন দেওয়া, আর এরকম মটর পনির। তো চলো মাখিয়ে খাওয়া যাক। আমার কর্নটা বেশ ভাল লাগে, তোমাদের কাদের কাদের কর্ন ভাল লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিই। তো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এবার ঘুরু করার পালা। তো আমরা এখন সবাই ঘুরতে যাচ্ছি। দেখো আমি এরকম সেজে গুছে বেরিয়ে পড়েছি। আর এখানে আছে গুড্ডু, দিদি আর মা। দেখো এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি, আমরা এখন ঘুরতে যাচ্ছি। এইখানে দেখো আমরা সবাই একসাথে আছি, মা, দিদি, আমি, গুড্ডু। তারপর আমরা চলে গেছিলাম বাটানগর নিউল্যান্ডের এই বছরের সরস্বতী ঠাকুর দেখতে। গত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? সেই 21 ফুটের মা, 121 ফুটের মা সরস্বতী। এবছরও সেই জায়গাতেই আমরা যাচ্ছি। এবছরের এদের থিম ছিল শূন্য থেকে পূর্ণ। দেখো এরকম সুন্দরভাবে সাজানো। আর জাস্ট ভিড়টা দেখো, প্রচুর পরিমাণে ভিড় ছিল। একে তো 23শে জানুয়ারি, তার উপরে আবার সরস্বতী পুজো। তো বলতে বলতে আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। বাইরে কাক পাথর ফেলে জল খাওয়ার চেষ্টা করছে, সেইটা তুলে ধরা হয়েছে। আর এই যে দেখো ভেতরটা ঠিক এই রকম সুন্দর করে সাজানো। আর এই ছিল এই যে মা সরস্বতী শূন্যে ভাসমান, দেখতে পাচ্ছ? তারপর এই বাইরেটা দেখো এরকম সুন্দর করে সাজানো। তারপর কি খাবো, যেহেতু ভেজ ডে তাই এরকম পাঁপড় খেতে খেতে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।